নমস্তে। আজকে আমরা এসেছি গঙ্গাদাসপুর ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর অনন্তজির গুরুকুলে, বৈদিক বিদ্যাপীঠ গুরুকুলে আমরা এসেছি। আজ গুরুকুলের পঠন পাঠন এবং আচার্য আছেন সবসময় এনাদেরকে আধুনিক শিক্ষা এবং বৈদিক শিক্ষাতে শিক্ষিত এবং স্কুল সরকারি সিলেবাসের সঙ্গে এবং আধ্যাত্মিক জগতের সঙ্গে সম্পর্ক রেখে আজকে সেই সব শিক্ষা আমাদের বাঙালি বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করছেন। তাই সেই অনন্তজির গুরুকুলে এসেছি। ইনি হচ্ছেন আমাদের নমস্তে এই গুরুকুলের প্রধান আচার্য এবং গুরুজি অনন্তজি মহাশয়। তার অক্লান্ত পরিশ্রম এবং তার ত্যাগ ভাবনা দিয়ে এই বৈদিক সংস্কার সংস্কৃতিকে করার জন্য আর্য সমাজের সাথে প্রেরণা পেয়ে আজ মহর্ষি দয়ানন্দের সেই প্রেরণা পেয়ে তিনি যোগ শিবির এবং বিভিন্ন সংস্থার সমাজ সংস্কারের কাজ করে চলেছেন। তাই এই গুরুকুলের বাচ্চাদের দেখছেন, এদের এখন পঠন পাঠনের সময়। তাই আচার্যজি অনন্তজির সঙ্গে দু চার কথা বলে আমরা ছোট্ট একটি আপনার বার্তা নিতে চাই, কিভাবে আমাদের এই পশ্চিমবঙ্গে গুরুকুল পরম্পরা শিক্ষা ব্যবস্থাটাকে ফিরিয়ে আনা যায়। আপনি সেই রকম একটা কোনো বার্তা দিন, যে বার্তার মাধ্যম দিয়ে আমাদের সমাজ সংস্কৃতি এবং রক্ষা পায়। সমাজে আজকে বিভিন্ন প্রান্তে যে পঠন পাঠনের সিস্টেম রয়েছে, সেখানে আধুনিকতা নামে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা যা চলছে তা আমরা দেখতে পাচ্ছি যে দৈনন্দিন জীবনচর্চায় যা যা প্রয়োজন সেগুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় বেশিরভাগই নেই। আমরা দেখতে পাচ্ছি যে আধুনিকতার নাম করে আমাদেরকে বিজ্ঞান এবং বিভিন্ন ধরনের ইতিহাস, ভূগোল, যে ধরনের সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে, জীবনমুখী শিক্ষার সাথে তার কোনো রকম মিল নেই। আমাদের ব্যক্তিগত জীবনে জীবনচর্চা, আমাদের রীতিনীতি, সংস্কৃতি, আমাদের ভারতীয় সংস্কার, এগুলো কিন্তু শিক্ষা ব্যবস্থায় নেই। তার ফলে শিক্ষা যাকে আমরা দেখছি ডিগ্রিধারী শিক্ষা, সেই শিক্ষার মধ্যে আমাদের জীবন সঠিকভাবে তৈরি হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থায়, যেখানে ঋষি পরম্পরাকে ধরে রেখে দৈনন্দিন জীবনচর্চা, আহার বিহার, দিনচর্চা, রাষ্ট্র, প্রকৃতি, সমাজ, ব্যক্তি সকলের প্রতি দায়িত্ব, কর্তব্য, ন্যায়, নীতি, সংস্কার, এগুলোকে সম্মিলিতভাবে এই গুরুকুল পাঠ্যক্রমে রেখে আমরা পর্যায়ক্রমে চর্চা করছি, যাতে করে আগামী দিনের ভবিষ্যতে সন্তানেরা তারা তৈরি হয়ে সমাজের সঠিক দায়িত্ব পালন করতে পারে। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি যে এত করছেন, এইসব নিজের তন মন ধন জীবন যৌবন দিয়ে যে আপনি আপনার এই গুরুকুল বৈদিক পরম্পরাকে প্রতিষ্ঠা করে তুলেছেন, এর জন্যে আমরা প্রচারক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই ধন্যবাদ জানিয়ে আপনার কাছ থেকে আমাদের মা বোন এবং সমাজের যারা সমাজ সুধারক, তাদেরকে প্রেরণা নেওয়ার কথা বলবো এবং এই প্রেরণা নিয়ে তাদের ঘর পরিবার সমাজ রাষ্ট্রকে রক্ষা করার জন্য তারাও যেন নিজের ঘর পরিবারে বৈদিক শিক্ষার শুরু করে দিন। এইভাবে আমরা সমাজ রাষ্ট্রকে রক্ষা করতে পারবো। আজ অনন্তজি মহাশয়ের ছোট বক্তব্য নিলাম এবং গুরুকুলের বাচ্চাদের শিক্ষা, সংস্কার, সেগুলোও দেখতে পাচ্ছেন। এরাই একদিন আমাদের সমাজের ভবিষ্যৎ হয়ে আমাদের সমাজকে, রাষ্ট্রকে শুধরাবে এবং উন্নতির দিকে নিয়ে যাবে এবং জ্ঞানী, গুণী, বিজ্ঞানী, বিদ্বান, পণ্ডিত, আচার্য এবং এইসব বড় সমাজ সুধারক হয়ে আজকে সমাজের কাজ করবে। এরা রক্ষা বাহিনী, সুরক্ষা বাহিনী, বিজ্ঞান বাহিনী, বিভিন্ন জায়গায় সংস্থায় গিয়ে পারদর্শী হয়ে আজকে এইভাবেই করবে। তাই অসংখ্য ধন্যবাদ এই বৈদিক বিদ্যাপীঠ গুরুকুলকে, আচার্য অনন্তজি মহাশয়কে। ওম শান্তি শান্তি শান্তি।